রিস্টোরের আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে গেছিলাম ভিক্টোরিয়া লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। টিকিট মূল্য ছিল 100 টাকা আর টাইম ছিল 6:30। বিভিন্ন দিন বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স থাকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, যেটা দেখে তোমাদের প্ল্যান করতেই পারো। আর আমিও চলে গেছিলাম রবিবার 6:30টার শোটা দেখতে, যেটা ছিল ল্যাঙ্গুয়েজ বাংলা। তো ইতিমধ্যেই আমি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেও ফেলেছি। আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে ভিক্টোরিয়া। আমার তো মনে হয় কোনো অংশেই কম না তাজমহলের থেকে আমাদের এই কলকাতার ভিক্টোরিয়া। তো গিয়ে সেখানে চেয়ার পাতা ছিল, নির্দিষ্ট স্থানে বসেও পড়েছি। আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রজেক্টর মেশিনের মাধ্যমে সেই বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড। শীতকাল এবং গরমকালে যদিও এই শোয়ের টাইমিং একটু এদিক ওদিক হয় বটে। আর যারা ফরেনার্স তাদের জন্য টিকিট মূল্য থাকে 500 টাকা। ওভারঅল শোটা ছিল 40 মিনিটের। অ্যান্ড ট্রাস্ট মি, এই 40 মিনিট আপনি একটুও বোর হবেন না, বরং অনেক লাভবানই হবেন। আর কলকাতার নানা ইতিহাস, নানা অজানা তথ্য সম্পর্কে ওয়াকিবহল হবেন। কলকাতার ইতিহাসে জল জল করছে সেই কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেটা থেকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট? অঙ্গভঙ্গ তো করেই উঠতে পারল না সাহেব। এসেছিলেন তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যর্থ, আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে সেটায় ব্যাস ট্রাভেলিং পারফরমেন্স অ্যাক্ট সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স কত হাসির তো কিছু নেই। তোমার মুখে তো কঙ্কালীন পৌঁছে নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় এ তো ভারী বলবে না ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করল। শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতা। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হচ্ছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বংশীটা হয়নি। তার লেখা সব নাকি আবছা। আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবির উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পঙ্ক্তি। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, রেনেসাঁর কথা ভাবলে সত্যি দাগ লেগে যায়। শুধু 56 তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি গড়ালেন মেটিয়া বুর্জে, চালের জনতা তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? অবশেষে শেষ হলো সেই শো। আর স্মৃতিবদ্ধ করলাম প্রচুর প্রচুর অজানা তথ্যের অভিজ্ঞতা। আর তারপর মন্ত্রমুগ্ধের মতো এই অপূর্ব ভাস্কর্য দেখছিলাম আমার এই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেশনগুলো তোমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। তো এবার ভিডিওটা এন্ড করছি, যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট আশা করি আমার চ্যানেলকে তোমরা অবশ্যই ভালোবাসবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে কমেন্ট করবে। আজকে চলো, টাটা, বাই, টেক কেয়ার।